আয়াত এবং হাদিস পেশ করেছিলাম জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, শয়তান থেকে কিভাবে বাঁচা যায় এই সম্পর্কে। আজকে আমাদের আলোচনার আয়াত এবং হাদিস পেশ করা ছিল শয়তানের কাজকর্ম থেকে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়। একটু আমার দিকে লক্ষ্য করুন। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে সর্বপ্রথম নিজেকে আগে অন্যায় কাজকর্ম থেকে বিরত রাখতে হবে। যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে অন্যায় কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। অন্যায় কাজকর্ম থেকে যদি বিরত থাকতে পারি তাহলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেন? মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল মানুষ, তারাই হবে ভালো মানুষ। বাণী কার? বাণী কার? বাণী আল্লাহর। এই আয়াতের দুইটি কথা অতীব গুরুত্বপূর্ণ। এক, তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে, তার মানে দল থাকা জরুরি। দল থাকা জরুরি। ওই দল থাকা জরুরি যেই দলের নেতা আপনাকে কোরআন এবং হাদিস মোতাবেক চলতে বলবে, সেই দল থাকা জরুরি। ওই দলে থাকা জরুরি নয় যে দল নেশা দ্রব্য মদ পান করতে ব্যস্ত রাখবে এবং আদেশ করবে, সেই দলের মুখে লাথি মেরে দেওয়া লাগবে, তাই না? আল্লাহ তাআলা বলছেন, তো ওই এক দল থাকবে যে দল মানুষকে কল্যাণের পথে ডাকবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। এবার আপনাকে আমি বলি, আপনি সমাজকে পরিবর্তন করবেন বা জাহান্নামের আগুন থেকে বাঁচবেন বা আপনি শয়তানি কাজকর্ম থেকে বাঁচবেন, তাহলে আগে নিজেকে পরিবর্তন হওয়া লাগবে না? কথা বলেন একটু। তাহলে আগে নিজেকে পরিবর্তন হওয়া লাগবে, তাহলে আমরা সমাজ পরিবর্তন করতে পারবো, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, তাহলে আমরা শয়তান থেকে বাঁচতে পারবো। এবার আপনাকে আমি বলি যে সমাজ যদি পরিবর্তন করতে চান তাহলে আগে নিজেকে পরিবর্তন হওয়া লাগবে। সমাজ যদি পরিবর্তন করতে চান তাহলে নিজেকে আগে পরিবর্তন হওয়া লাগবে একটু। আপনি গ্রামের সর্দার সাহেব, সর্দার বলেন না মুরল বলেন আপনারা? সর্দার। আপনি গ্রাম্য সর্দার সাহেব, আপনি গ্রামের সভাপতি সাহেব বা ক্যাশিয়ার সাহেব এই মসজিদের আন্ডারে বা কোনো একটা মসজিদের আপনারা সভাপতি, আপনারা সর্দার সাহেব, আপনারা সবাই এক জায়গায় বসে আলোচনা পেশ করছেন, বলছেন সমাজকে পরিবর্তন করা লাগবে, সমাজে মদ গাঁজা উঠিয়ে দিতে হবে, সমাজে তাস জুয়াকে উঠিয়ে দিতে হবে, সমাজে ভালো কর্ম করতে হবে, এরকম আদেশ আমাদেরকে করতে হবে। এইরকম আদেশ যদি আমরা এখন করতে চাই বা আপনারা যদি করতে চান তাহলে আগে নিজেকে, সর্দার যারা আছে, যারা দায়িত্বে আছে, তাদেরকে আগে নিজে পরিবর্তন হওয়া লাগবে, তাই না? এখন কোন দায়িত্বশীল যদি বলে গ্রামের প্রত্যেকটা যুবক ছেলেদেরকে, প্রত্যেকটা মহিলাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, প্রত্যেকটা ছেলে মেয়েকে, প্রত্যেকটা যুবতী নারীদেরকে বা প্রত্যেকটা বাড়ির সদস্যকে যাদের সাধারণ জ্ঞান আছে তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এই কথা যদি কোনো সর্দার, কোনো মোড়ল বলে, আর সেই সর্দার, সেই মোড়ল যদি সালাত আদায় না করে, তাহলে তার কথার কোনো মূল্য থাকবে? তার কথার কোনো মূল্য থাকবে না। এই জন্য তার কথার কোনো মূল্য থাকবে না। এখন যদি কোনো সর্দার বলে, এই ছেলেরা তোমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে যে কোনো মূল্যে, তখন একটা ছেলে উঠে গিয়ে বলবে, ও সর্দার সাহেব, আপনি যে নিজেই নামাজ পড়েন না, বলবে না? তো সমাজ পরিবর্তন হবে? সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে লাগে নিজেকে পরিবর্তন করুন। বিশেষ করে দায়িত্বশীল যারা, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনিই পারেন সমাজকে পরিবর্তন করতে। আপনি পারেন মদ গাঁজা উঠিয়ে দিতে পারেন, মদ গাঁজা উঠিয়ে দিতে পারেন এই ঔরঙ্গাবাদ থেকে। আপনিই পারেন হারাম কাজকর্ম উঠিয়ে দিতে পারে, হারাম কাজকর্ম উঠিয়ে দিতে আপনি পারেন, তাছাড়া কেউ পারবে না। কেন? দায়িত্বশীল আপনি। আপনাকে সমাজের মানুষ দায়িত্বে রেখেছে, আপনাকে সমাজের মানুষ কমিটি থেকে নির্ধারণ করেছে, আপনি সর্দার, আপনি সভাপতি, আপনি ক্যাশিয়ার। অতএব আপনার একটা ক্ষমতা আছে। আপনি যে ক্ষমতা প্রয়োগ করে বাক্য বলতে পারবেন, এই জনসাধারণ সেই ক্ষমতা প্রয়োগ করে কথা বলতে পারবে না। তাই অনুরোধ করে বলি, নিজে পরিবর্তন হওয়ার সাথে সাথে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করুন। সমাজ পরিবর্তন হলে দেশ, গ্রাম উন্নতি হবে, মসজিদ পরিবর্তন হবে, ঈদগাহ পরিবর্তন হবে, ইনশাআল্লাহ এটা আমরা আশাবাদী। অতএব আপনাদেরকে অনুরোধ করে বলি, নিজে পরিবর্তন হওয়ার পর ওই কাজকর্মে আদেশ করুন, ছেলেদেরকে আদেশ করুন, বাড়ির আরও সদস্য যারা আছে তাদেরকে অনুরোধ করে সালাত আদায় করতে বলুন। 1, 2, যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা দিতে হবে। বিশেষ করে যারা দায়িত্বশীল মানুষ তাদেরকে আগে অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। একটু আপনাদের এই ঔরঙ্গাবাদে কোনো একটা জায়গাতে কোনো লোক মদ বিক্রয় করছে,
বা কেউ গাঁজা বিক্রয় করছে, বা কেউ হিরোইন বিক্রয় করছে। এই গ্রামের প্রায় মানুষই জানে যে আব্দুর রহমান মদ বিক্রয় করে। এই গ্রামের প্রায় মানুষই জানে যে আব্দুল করিম গাঁজা বিক্রয় করে। এই গ্রামের প্রায় মানুষ জানে যে আব্দুল জব্বার হিরোইন বিক্রয় করে, এবং সর্দারেরাও জানে। কিন্তু সর্দারেরা এই লোকটাকে বাধা দিল না। সর্দার এবং সভাপতি ক্যাশিয়ার যিনারা আছেন, ইনারা এই লোকটাকে বাধা দিল না। এই লোকটাকে যদি এখন অন্যায় কাজে বাধা না দেওয়া হয়, সর্দার, সভাপতি, ক্যাশিয়ার কেউ যদি বাধা না দেয়, এবং গ্রামের কোনো মানুষই যদি বাধা না দেয়, তো আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। যখন আযাব ঔরঙ্গাবাদে চলে আসবে, তখন গ্রামের সর্দার, গ্রামের মোড়ল, গ্রাম্য ইমাম সাহেব, গ্রাম্য চেয়ারম্যান, যারা দায়িত্ব আছে, এবং সমস্ত গ্রামের মানুষ রবের কাছে দোয়া করবে, রবকে বলবে, ইয়া রব, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের ঔরঙ্গাবাদের উপর থেকে আযাবকে উঠিয়ে নাও। আল্লাহ, তুমি ঔরঙ্গাবাদের উপর থেকে আমাদের আযাবকে, তোমার পক্ষ থেকে আযাব এসেছে, আল্লাহ এই আযাবকে তুমি হটিয়ে দাও। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আল্লাহ, এই দয়ার আশাধারী তোমাকে আমি বলি, তুমি আমাদের পক্ষ থেকে এই আযাবকে উঠিয়ে নাও। আল্লাহ, তুমি আমাদের উপর দয়া করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদের কারোর দোয়া কবুল করা হবে না। কেন? তাহলে কি আপনি বলতে চাইছেন আব্দুল করিম ভাই, ঔরঙ্গাবাদে কেউ সৎ মানুষ নাই? কেউ তো আছে, কেউ নেই? কেউ না কেউ তো সৎ মানুষ আছে। ঔরঙ্গাবাদে না থাকলে সাজুর মোড়ে তো কেউ আছে। সাজুর মোড় তো নাকি? সাজুর মোড়ে তো কেউ আছে। কেউ না কেউ সৎ মানুষ আছেই, এ কথাই ঠিক। তো আপনাকে এবার আমি বলতে চাইছি, অন্যায় কাজে যদি মানুষ বাধা না দেয় সমাজ থেকে, বা কোনো মানুষ ওই লোকটাকে বাধা যদি না দেয়, আল্লাহর পক্ষ থেকে অতি সত্তর আযাব নেমে আসবে। তখন গ্রামের সবাই আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ কারোর দোয়া কবুল করবেন না। কেন? কেন? বুঝতে পারেননি বক্তব্য? কেন আল্লাহ কবুল করবেন না বলেন দেখি? অন্যায় কাজে বাধা দেননি, এই জন্যে। আমার কথা আপনারা বুঝতে পারেন কি? পারছেন তো? অন্যায় কাজে বাধা যদি না দেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার কাছে আছে। অতএব আপনাকে আমি বলতে চাইছি, কোন মানুষ জানে না যে বিড়ি বিক্রয় করা হারাম? কেউ জানেন না আপনারা? একজন হাত তোলেন তো, জানি না। হাত তোলেন না গো। কোন মানুষ জানে না যে গাঁজা বিক্রয় করা হারাম? জানেন না আপনারা? জানেন। কোন মানুষ জানে না যে ওই তিরাঙ্গা, মুন্না খৈনা, কি বলো ওইগুলোকে গো, তিরাঙ্গা, মুন্না খৈনি বিক্রয় করা হারাম? কে জানেন? হাত তোলেন দেখি। জানেন না আপনারা? না জানেন কি? জানেন। এগুলো তো আরো অনেক পাপ আছে, এগুলো সাধারণত বললাম। মদ বিক্রয় করা হারাম, আপনারা জানেন না? আপনাদের গ্রামের লোক মদ বিক্রয় করে না? করে। একজন বাধা দিয়েছেন? বাধা দেননি। বিশেষ করে প্রত্যেকটা মানুষকে বাধা দেওয়া লাগবে। প্রত্যেকটা মানুষকে বলতে হবে, ভাইয়া শুনেন, আপনি মদ বিক্রয় করিয়েন না ভাই। যদি কয় লাগে সাজুর মোড় থেকে বাইরে গিয়ে, ঔরঙ্গাবাদ থেকে বাইরে চলে গিয়ে অন্য কোথাও মদ বিক্রয় করতে হবে, এই গ্রামে মদ বিক্রয় করা যাবে না। এই বাক্য সর্বপ্রথম বলতে হতো যারা দায়িত্বশীল তাদেরকে। কেন দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে? একটু এবার আপনাকে বলে একটা হাদিস পেশ করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সহিহ মুসলিম মিসকাতের। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জন্য দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। অকুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, এবং প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে, প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাপকে জিজ্ঞাসা করা হবে তার ছেলে মেয়ে সম্পর্কে, মাকে জিজ্ঞাসা করা হবে তার ছেলে মেয়ে সম্পর্কে, স্বামীকে জিজ্ঞাসা করা হবে তার স্ত্রী সম্পর্কে, মাকে জিজ্ঞাসা করা হবে তার ছেলে মেয়ে সম্পর্কে। এক কথায় যে যা দায়িত্বে আছে, যে যা দায়িত্ব আছে, প্রত্যেকটা লোককে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। এই কথা যদি আল্লাহ তাআলা ওখানে কিয়ামতের মাঠে বলেন, ও ঔরঙ্গাবাদের সর্দার সাহেব, ও জঙ্গিপুরের ক্যাশিয়ার সাহেব, ও ডাকবাংলার সর্দার সাহেব, আপনাদের গ্রামে মদ বিক্রয় হচ্ছিল, আপনাদের গ্রামে গাঁজা বিক্রয় হচ্ছিল, আপনাদের গ্রামে হিরোইন বিক্রয় হচ্ছিল, একজনও বাধা দিয়েছেন? একজনও কি নিষেধ করেছেন? তখন আপনি বলবেন, লা, আল্লাহ আমি বাধা দিইনি। তখন আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তখন কি করবেন? কথা বুঝতে পারেননি মনে হয়। কথা আমার বুঝতে পারছেন কি? দায়িত্ব সম্পর্কে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে। দায়িত্বে যারা আছে তাদেরকে সর্বপ্রথম নিষেধ করা উচিত। তাদেরকে নিষেধ করা উচিত যে ভাইয়া যদি বিক্রয় করাই লাগে, ঔরঙ্গাবাদ থেকে উঠে গিয়ে দূরে কোথাও বিক্রয় করতে হবে। সাজুর মোড় থেকে উঠে গিয়ে দূরে কোথাও বিক্রয় করতে হবে। আমাদের ঔরঙ্গাবাদ সাজুর মোড়ে তুমি এই হারাম কাজকর্ম করতে পারবে না। বাধা যদি আমরা না দিই, সেটা আমাদের অহংকার, সেটা আলাদা বিষয়। বাধা যদি না দিই, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের অহংকার আছে, তাই বাধা দেন না। আপনি হয়তো মনে করছেন আব্দুল করিমের বলার কাজ বলবে, আল্লাহ নবী বলার কাজ বলে চলে গেছেন। কি হয়েছে? কি হয়েছে?
কি হয়েছে বুঝতে পারেন না তো ক্যালিফোর্নিয়া পুড়ছে এখন আগুনে, দেখতে পান না ইউটিউব ফেসবুকে? ক্যালিফোর্নিয়া পুড়ে না গো, কথা বলে না এনারা, পুড়ছে তো। তো ওই যে আগুন এখন তাদের শহর জ্বলছে, কালকে ঔরঙ্গাবাদ জ্বলবে না তার কোনো গ্যারান্টি আছে? যে যেই পরিমাণ অন্যায় কাজ সেখানে শুরু হয়েছিল, যেই পরিমাণ অন্যায় কাজ সেখানে শুরু হয়েছিল, জেনা থেকে শুরু করে যা যা কাজ হারাম কাজ কর্ম সব ওখানে চলতো। জানেন আপনার ইতিহাস? প্রায় লোক ইতিহাস জানে, বিশেষ করে যারা 4G 5G ফোন ব্যবহার করে। যে বিশেষ করে যারা 4G ফোন 5G ফোন ব্যবহার করে তারা প্রায় লোক ওখানকার ইতিহাস জানে। যত নোংরা কাজ, যত অশ্লীল ভিডিও, যত খারাপ কাজ কর্ম সব ওখান থেকে শুরু। এই কাজ হয়তো আল্লাহ তাআলাকে খারাপ লাগার কারণে হয়তো তাদের জন্য আযাব দিয়েছে। তো বলতে পারে আল্লাহর পক্ষ থেকে আযাব কিনা? আমরা বলতে পারবো না আল্লাহর পক্ষ থেকে আযাব কিনা। কেন? এখন তো ওহী আসে না। এখন ওহী আসে কি? এখন তো ওহী আসা বন্ধ। যদি আযাব হতো তো আল্লাহ নবীকে এসে বলে দিত এটা আল্লাহর পক্ষ থেকে আযাব, তখন বোঝা যেত এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। তো যাই হোক, এটা একটা শাস্তি, আল্লাহ ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেয় না। এই আয়াতকে আপনাদের মাঝে নিয়ে আসেন এবার, এই আয়াতকে আপনাদের মাঝে নিয়ে আসেন এবার। আপনি যে আজকে সাজুর মোড়ের লোকটাকে বাধা দিলেন না, আপনাদের ঔরঙ্গাবাদের মদ বিক্রেতাকে বাধা দিলেন না, কাল যদি আপনার উপরে, আপনাদের গ্রামের উপরে আযাব নেমে আসে, তাহলে আপনি তখন কি করবেন? কি করবেন তখন? সম্মানিত দায়িত্বশীলগণ, আমি আপনার ভাইয়ের মতো, সম্মানিত দায়িত্বশীলগণ, আমি আপনার ছেলের মতো আপনার কাছে আমি অনুরোধ করি, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনি যে কোনো মূল্যে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করুন, যে কোনো মূল্যে। আব্দুল করিম ভাই, বাধা দিতে পারছি না, ওরা আমাদের থেকে শক্তিশালী মানুষ। আব্দুল করিম ভাই, বাধা দিতে পারছি না, ওরা আমাদের থেকে শক্তিশালী মানুষ। তো পদ এখন ছেড়ে দেওয়া লাগবে, সর্দারির পদ থেকে ছেড়ে চলে আসতে হবে, সর্দারির পদ ছেড়ে দিতে হবে, সভাপতি কেসের পদ ছেড়ে দিয়ে বাড়িতে এসে বসে থাকতে হবে। তবু সর্দারি আর করবো না ইনশাল্লাহ। কথা বুঝেননি? সর্দারির কাজ আর করবো না ইনশাল্লাহ। বাধা যদি দিতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দিতে হবে। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাই যে দায়িত্বশীলদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে যে কোনো মূল্যে। অতএব সমাজ পরিবর্তন যদি করতে চান আপনাকে আগে পদক্ষেপ নিতে হবে। সমাজ যদি পরিবর্তন করতে চান তাহলে আগে আপনাকে পদক্ষেপ নিতে হবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, সমাজ পরিবর্তন করার জন্য আপনারা এগিয়ে আসুন। বিশেষ করে যে অন্যায় কাজ আগে আমাদের সমাজে চলছে, সেই অন্যায় কাজটা আগে বাধা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিনী ভাইদেরকে, দায়িত্বশীলদেরকে কবুল করো। সকলে বলি আমিন, সকলে বলি আমিন, আমিন। সম্মানিত দিনী ভাই, আমি এবার যে কথা